যদি কোনো ছেলে তোমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তেও তোমাকে হাসাতে পারে, যদি কোনো ছেলে রাত্রিবেলা ঘুম পাওয়া সত্ত্বেও সারা রাত তোমার বকবক সহ্য করতে পারে, যদি কোনো ছেলে তোমার চারপাশের সব মানুষগুলোকে চিনতে সাহায্য করে, যদি কোনো ছেলে তোমার বন্ধুদের বন্ধু ভেবে কাছে টেনে ক্ষতিকর মানুষগুলোকে দূরে ঠেলে দেয়, যদি কোনো ছেলে যৌনতা না চেয়ে তোমার কাছে শুধুমাত্র একটা সুন্দর বিকেল চেয়ে বসে, হাতে হাত রেখে তোমার মাথা নিজের কাঁধে রাখে, যদি কোনো ছেলে তোমাকে নিজের পরিবারের চেয়ে বেশি অথবা কম গুরুত্ব না দিয়ে তোমাকে নিজের পরিবারের অংশ ভাবে, তবে আর কোনো শ্রেষ্ঠ পুরুষ খুঁজো না নিজের জন্য। যত প্রতিকূলতাই থাকুক না কেন, জীবনসঙ্গী হিসেবে বেছে নিও সেই ছেলেটিকে। তার থেকে বেশি ভালোবাসে এমন মানুষ পেলেও তার মতো এমন কাউকে আর খুঁজে পাবে না তুমি। বিশ্বাস করো, ছেলেটা সত্যিই তোমাকে বড্ড বেশি ভালোবাসে। আমি তাই বিশ্বাস করি। যে মানুষটির ভালোবাসাকে উপেক্ষা করে আপনি তৃতীয় ব্যক্তির হাত ধরলেন, ঠিক ওই ব্যক্তি আপনার হাতটি একইভাবে ছেড়ে দিয়ে সে অন্য আরেকজনের হাত ধরবেই। এটাই বাস্তবতা, শুধু সময়ের অপেক্ষা। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না যে মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয়, আপনাকে সব সময় বুঝতে চেষ্টা করে, আপনার সাথে সে সময় কাটিয়ে আনন্দ পায়। হয়তোবা আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তিকর মনে হয়। একবার ভেবে দেখুন তো, যে মানুষটার কাছে আপনি এত স্পেশাল, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিকে মূল্য দিতে শিখুন, তাকে একটু বুঝতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। আমি ছাড়া তোমার শহরে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। তুমি শুধু আমার ভালোবাসায় সীমাবদ্ধ। আজ থেকে মাথায় রাখবে, কেউ ভালো না বাসুক, কেউ আপন না হোক, অন্তত এমন একজন থাকুক যে ভয়েস শুনলেই বুঝে ফেলবে আমার মন খারাপ, আমি ভালো নেই। কখনো যদি শূন্যতায় সীমা খুঁজে না পাও, আমায় অনুভব করো, পথ হয়ে খুঁজে নেব তোমায়। যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে, আমায় ডেকো, জল মুছে দেব আমি। যদি কখনো নীরবতা নিস্তব্ধে একাকিত্ব অনুভব করো, তুমি জানিয়ে দিও, সবকিছু বিসর্জন দিয়ে ছুটতে আসবো আমি। যতটা ভালোবেসেছো নিজেকে, ঠিক ততটাই ভালোবেসে দেখো আমায়। বিরোহিণী রাধার মতো চোখের জলে বুক ভাসবেই তোমার। ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসাটা থাকে না। একটা বয়সের পর আর কারোর জন্য মন থেকে পাগলামি করা কিংবা অধিকার খাটাতে ইচ্ছে করে না, যেমনটা ইচ্ছে করেছিল প্রথম সেই হারিয়ে যাওয়া মানুষটার উপর। এখন আর কেউ ব্যস্ততার অজুহাত দেখালে রাগ হয় না, কিংবা কোনো খবর না নিলেও অভিমান হয় না। এখন আর নিত্য নতুন বাহানা কিংবা ইচ্ছে করে ঝগড়া করতে ইচ্ছে করে না। খুব দরকার না পড়লে জানতে ইচ্ছে করে না কারো সারাদিনের খবর। আগে আগে সব আবেগের মাঝে ছিল, এখন সব বাস্তবতায় চলে আসছে। নির্দিষ্ট একটা সময়ের পর জীবনে অনেক কিছুই বদলে যায় মনের সব অনুভূতিও। বাস্তবতার কারণে হোক কিংবা কখনো ভুল কোনো মানুষের প্রতারণার শিকার হয়ে মানুষটা যখন জীবনের মর্মটা বুঝতে পারে, তখন থেকেই মানুষ উপলব্ধি করতে পারে নাটক কিংবা সিনেমার মতো জীবনের গল্পটা সাজানো যায় না। প্রথম যে মানুষটার উপর একবার মন আটকে যায়, সেই মানুষটা চলে গেলে পুরো জীবনটাই বদলে যায়। পরে তার থেকে আরো যত সুন্দর কিংবা ভালো মানুষই জীবনে আসুক না কেন, ওই চলে যাওয়া মানুষটার মতো অনুভূতি আর কোনো মানুষের উপর পড়ে না, আর কারোর উপর মন আটকে যায় না। জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই একটা পর্যায়ে নতুন মানুষ আসে, তার মতো করেই মানুষটা ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষটা মায়ায় আটকে যায়, কিন্তু কেন যেন মানুষটার উপর আগের সেই অনুভূতিটা চাইলেও ফিরে পাওয়া যায় না। জোর করে হলেও মনের শূন্য স্থানে মানুষটাকে ফসানো যায় না, ভেতরটা হয়ে যায় অনুভূতিহীন। তবুও কাউকে শুধুমাত্র জীবনের জায়গা দিতে হয়, কারণ মনের জায়গা অনেক আগেই বন্ধ হয়ে যায়। মনের জায়গায় খুব সহজেই কাউকে বসানো যায় না, যদি না ভেতর থেকে মানুষটার জন্য ডাক না আসে। জীবনের সবকিছুর কন্ট্রোল মানুষের কাছে থাকে, শুধুমাত্র মনের কন্ট্রোলটাই আমাদের কাছে থাকে না। জীবনে প্রথম মানুষটার জন্য সবকিছুর ক্ষেত্রে প্রথম অনুভূতিটা হয় একদম বিশুদ্ধ, নির্ভেজাল। কিন্তু দুঃখের বিষয়, সবার জীবনে প্রথম মানুষটা চিরকাল স্থায়ী হয়ে থাকতে পারে না।
ভুল সময় কিংবা ভুল মানুষটা চলে যাওয়ায় জীবন থেকে সমস্ত অনুভূতিও হারিয়ে যায়। তবুও হিংসা করা খারাপ, অহংকার করা খারাপ, কারণ এগুলো পতনের মূল, যা তোমাকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। মানুষের জীবনে অন্যতম কঠিন কাজ হলো নিজে যতটুকু পাওয়া যায় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা। আমরা মানুষগুলো এমনই যে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না, শুধু অন্যকে নিয়ে হিংসা করতে থাকি। নিজের 4 আনা সম্পত্তি নিয়ে যখন অন্যের 16 আনার উপর হিংসার আগুনে জ্বলে যায়, ঠিক এর আড়ালে কখন যে নিজের 4 আনাও হারিয়ে ফেলি তা একটুকুও টের পাই না, একটুও না। বৃষ্টি হওয়ার আগে দেখবেন আকাশে ঘন কালো মেঘের আভাস পাওয়া যায়। শীত আসার আগেও যেমন ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করে, আবার বন্যা হওয়ার আগেও যেমন ঘন ঘন বৃষ্টি দেখা যায়, ঠিক তেমনি ভাবে বড় হয়ে কে কি হবে তার আভাসও ছোটবেলা থেকেই কিন্তু টের পাওয়া যায়। যে কিশোর ছেলেটা আজ বন্ধুদের পাল্লায় পড়ে নেশার জগতে চলে গেছে কিংবা খারাপ কোনো পথে চলেছে, সে যে বড় হয়ে নামে কোনো ব্যক্তি হবে সেটা ভাবা যেমন বোকামি, তেমনি ভাবে বিনা মেঘে বৃষ্টি হবে সেটা ভাবাও বোকামি। যে কিশোরী মেয়েটা আজ নিজের শরীর দেখিয়ে বেড়ায়, সে যে বড় হয়ে একজন আদর্শ স্ত্রী হবে সেটা ভাবা যেমন ভুল, তেমনি ভাবে শীতকালে বন্যা হবে এটা ভাবাও ভুল। ছোট ছেলে মেয়েরা বড় হয়ে কি হতে পারে এটা বাবা মায়ের চেয়েও আগে বলতে পারে একজন শিক্ষক। যেসব ছাত্রছাত্রী ভালো পড়ালেখা পারে তাদের প্রতি শিক্ষকের আলাদা নজর থাকে। যে ভালো গান গায়, যে ভালো নাচতে পারে, যে ভালো বক্তৃতা দিতে পারে, যে ভালো খেলতে পারে, যে ভালো লিখতে পারে, সবার প্রতি আলাদা করে নজর থাকে, কারণ শিক্ষকরা মনে করে এরাই বড় হয়ে কিছু একটা হবে। কুকুরের পেটে শুধু কুকুরই হয়, অন্য কোনো জাতের প্রাণী হয় না, কিন্তু মানুষের পেটে মানুষ হলেও বিভিন্ন জাতের মানুষ হয়। যেমন কেউ ডাক্তার, কেউ ব্যাংকার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ পাইলট, আবার কেউ কেউ চোর ডাকাতও হয়। হাতির কোনো বাচ্চা হলে সেই বাচ্চা সাথে সাথে দাঁড়াতে পারে, কিন্তু মানুষের বাচ্চা হলে দাঁড়ানো তো দূরের কথা, বসতেই পারে না। অথচ মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার প্রধান কারণ হচ্ছে মানুষের বিবেক বুদ্ধি আছে, যা অন্য কোনো প্রাণীর নেই। মানুষের সার্থকতা ঠিক এখানে। অথচ কেউ কেউ তার বিবেক বুদ্ধিকে ভালো কাজে ব্যয় করে, কেউ বা করে খারাপ কাজে। কেউ মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হয়েই মরে, আবার কেউ মানুষ হয়ে জন্ম নিয়েও মরে অমানুষ হয়ে। আজকাল মানুষ চিনতে পারা বড়ই কঠিন। কোন ছেলে কেমন হবে সেটা বুঝতে হলে যেমন তার ভবিষ্যৎ দেখতে হয়, তেমনি কোনো মেয়ে কেমন হবে সেটা বুঝতে হলে তার অতীত দেখলেই যথেষ্ট। জীবনে কাউকে পেতে চাইলে আগে তার পরিবার ও মা বাবার খবর নিতে হয়, কারণ গাছ যদি ভালো হয় ফল অটোমেটিক ভালোই হবে। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা এই দুয়ের মধ্যে ভালোবাসাটাই বেশি প্রিয়। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু অনুভূতি কখনো বদলায় না। অনেক দিন, অনেক মাস, অনেক বছর পরেও অনুভূতিগুলো একই রকম থেকে যায়, হৃদয়ের কোনো এক কোণে কোণঠাসা হয়ে। 10 বছর সম্পর্ক ভেঙে দিয়ে ভালোবাসার মানুষটা যেদিন আমাকে ছেড়ে চলে গেল, বিশ্বাস করুন আমি প্রচুর কেঁদেছিলাম। বেঁচে থাকার সবটুকু স্বাদ শেষ হয়ে গিয়েছিল। আমি অনেক ভেঙে পড়েছিলাম, অনেকবার আত্মহত্যাকে মুক্তির পথ ভেবে সেই পথে পা বাড়িয়েছিলাম। কিন্তু তখন আমার পরিবারের ছবিটা সামনে ভাসছিল। আমার সেদিন মনে হয়েছিল 10 বছরের সম্পর্ক, 10 বছর ধরে বিন্দু বিন্দু করে গড়ে তোলা স্বপ্নের পাহাড় এক নিমিষেই ভেঙে দিয়ে যে মানুষটা এত বেশি ভালোবাসতাম, সেই মানুষটাকে ভুলে কি করে থাকবো ভবিষ্যতের দিনগুলোতে। খুব খুব কেঁদেছিলাম। আমার পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। অথচ দেখেন এখন দিব্যি সুখে দিন কাটাচ্ছি। তার কথা আর আগের মতন মনে পড়ে না, মনে পড়লেও আর খারাপ লাগে না। সে আনন্দময় মুহূর্তগুলো বর্তমানকে কোনোভাবেই আর প্রভাবিত করে না। মানুষের জীবনটা আসলে স্রোতে ভেসে যাওয়া শ্যাওলার মতো। সময়ের স্রোতে ভাসতে ভাসতে কোথাও গিয়ে কিছুদিনের জন্য বসতি গড়ে মায়া মমতার বন্ধনে আবদ্ধ হয়ে যায়, কিন্তু একটা সময় পর ঠিকই স্রোতে গা ভাসিয়ে চলে যেতে হয়। পৃথিবীতে মানুষ যত দিন বেঁচে থাকবে ততদিনই নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে। জীবনে নতুন নতুন মানুষ আসবে, আবার চলেও যাবে। তাই একটা মানুষ ছেড়ে চলে যাওয়ার কারণে বাকি জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। তুমি তো হেসে দিব্যি দিন কাটিয়ে দিচ্ছ, কিন্তু আমি তো শেষের দীর্ঘ 8টি বছর আর হাসিনি। ফিরে আসবে বলে একাই দিন কাটিয়েছি।
পার্থক্যটা এখানেই, কেউ সত্যিই ভালোবেসে হেরে যায়, কেউ সুখের নেশায় শূন্য করে চলে যায়। শুনেছি দুঃখ অনেক তোমার, রাতের আকাশে মেঘ হয়ে ভিজছে দুই চোখ। যে স্বপ্ন ভেঙে গেছে তোমার, তাকে ভেবে আপনকে পর করে দিচ্ছ। সুখের দরজা বন্ধ করে দিয়ে চারদিক থেকে যারা তোমার কাছে আছে তাকেও দূরে ঠেলে দিচ্ছ। প্লিজ নিজেকে আর কষ্ট দিও না। আমার যতটুকু ভুল হয়েছিল, যেটুকু আমার ছিল ব্যর্থতা, বুকের চিতায় সাজালাম সব, উদ্ধার দাও। ভুল হয়েছিল গ্রহণের পর, দুর্বল বোধি ভুল স্মৃতি বেয়ে মিথ্যে পাওয়ায় নগ্ন মগ্ন ছিল কিছুদিন।